প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, যে অঙ্কটি করলে এই অধ্যায়ের প্রায় অঙ্ক শেষ। দেখেন, বইয়ের 9 নম্বর অঙ্ক। এটা হচ্ছে নবম শ্রেণীর বইয়ের আলোকে 9 নম্বর অঙ্ক। এই অঙ্কটা করলে বইয়ের 10 নাম্বার, 11 নাম্বার, 14 নাম্বার, উদাহরণ 5 নাম্বার হুবাহু একই। এবং এসএসসি পরীক্ষাতে এই স্টেজের অঙ্ক থেকে মিনিমাম 10টা অঙ্ক বিভিন্ন বোর্ডে আসছে। যদি আপনি এই অঙ্কটা ভিডিও শুরু থেকে একদম শেষ পর্যন্ত না টেনে সুন্দর করে যদি একটু তাকাইতে পারেন, অন্তরের অন্তঃস্থলে চোখ দিয়ে, তাহলে এই একটা অঙ্ক ভালো করে বুঝে গেলে আপনি তাহলে 5টা অঙ্ক পারবেন। এই অধ্যায়ে 80% অঙ্ক বলা যায় এটাকে। এটা পারা মানে 80% কমপ্লিট। আর একটা অঙ্ক আছে গাছ জলে ভেঙে যায়। এই দুইটা অঙ্ক এই অধ্যায়ের মূল খুঁটি। সো কত ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সবাই মনোযোগ দিয়ে তাকাইতে হবে ভালো করে। শুরু করা যাক অঙ্কটি। ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। দেখেন, আমরা একটা কোণ আঁকবো। কোণটা কত ডিগ্রি বলছে? 60 ডিগ্রি কোণটা বলছে। তাহলে 60 ডিগ্রি বললে আমাদের কি বর্গ হবে? 60 ডিগ্রি বললে আমাদের ভূমি হবে ছোট, লম্ব হবে বড়। এটা আমরা প্রথম লেকচারে বলছিলাম। ধরে নিয়ে আমরা এবি একটা স্তম্ভ। স্তম্ভ তো সবাই বুঝে। ধরেন আমাদের, আমি এখানে দাঁড়ায় রয়েছি। ধরেন আমি যদি আমাকে এখানে মূর্তি বানানো হতো, তাহলে আমি একটা মূর্তি দেখতাম। এটা এক ধরনের স্তম্ভ। এই স্তম্ভটার মানে স্তম্ভটা আমরা কি দিলাম এখানে? এবি। আর এখানে এই স্তম্ভের শীর্ষ হচ্ছে এ। শীর্ষের উন্নতি কোণ, শীর্ষ উন্নতি কোণ কোথায় হবে? এই ভূমির সাথে। কত ডিগ্রি? 60 ডিগ্রি। রাইট? এটা দিলাম আমরা সি। তাহলে এবি একটা স্তম্ভ। এই স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। শীর্ষের উন্নতি কোণ বলে কোথায় হবে? কোনটা? নিচে। এই স্থান থেকে, এই সি একটা স্থান থেকে বলছে যে ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, পিছিয়ে কি এইদিকে আসবে না ওদিকে যাবে? এইদিকে যদি আপনার আসে, বির দিকে, এটা হচ্ছে স্তম্ভ। স্তম্ভের দিকে আসলে মানে এইদিকে আসলে একটু সামনের দিকে আসা। যদি এই স্থান থেকে আপনি এই দিকে আসেন, বির দিকে আসেন, তাহলে এটা হবে কি? সামনের দিকে। আর যদি এই স্থান থেকে আপনি পিছনের দিকে যান, তাহলে হবে পিছনের দিকে। প্রশ্নে কি বলছে? ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, এই যে স্থান আছে স্তম্ভ, এটা স্তম্ভ থেকে পিছিয়ে যাবে আস্তে আস্তে। এইখান থেকে আস্তে 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 পিছিয়ে যাবে। কত মিটার পিছিয়ে যেতে বলছে? 25 মিটার। তাহলে আমরা এখান থেকে 25 মিটার পিছিয়ে গেছি। পিছিয়ে গেলে স্তম্ভের উন্নতি কোণ কত ডিগ্রি হয়ে যায়? 30 ডিগ্রি। তাহলে এই উন্নতি কোণটা হয়ে যায় আমাদের কত ডিগ্রি? 30 ডিগ্রি। রাইট? এখন দেখেন, লম্ব গেছে ছোট, ভূমি গেছে বড়। 30 ডিগ্রি কোণ বলে ভূমি বড় হবে। রাইট? এখন এইটা হচ্ছে আমাদের আনুপাতিক একটা চিত্র। নতুবা তো 25 মিটার, তো এটা এই সিট থেকে ডিফারেন্স যদি 25 মিটার হয়, জাস্ট আমরা অনুমান করে চিত্রটা আঁকা হয়েছে। ফিজিক্যাল স্তম্ভের উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা বের করো। স্তম্ভকে এবি, আমরা এবি এর উচ্চতা বের করব। রাইট? এখন দেখেন, ঠিক এই স্টাইলের চিত্র দিয়ে মনে হয় 10টা আছে। শুধু এই স্টাইল চিত্র আপনাকে দিয়ে দিবে। তো শুরু করা যাক। মনে করি স্তম্ভের উচ্চতা, মনে করি স্তম্ভের উচ্চতা এ বি সমান এস মিটার। এস কেন ধরলাম? উচ্চতা ইংরেজি হচ্ছে হাইট। হাইটের এস ব্যবহার করা হয়েছে এখানে। আমরা এটাকে ধরলাম কত? এস মিটার। এখন প্রশ্ন করতে পারেন, স্যার আগের যে 7-8 নম্বর অঙ্ক তো কোনো কিছু ধরেন নেই। এটা আমাদের দুইটা কোণ আছে। দুইটা কোণ থাকলে ধরতে হবে। আর যদি শুধু একটা কোণ থাকে, না ধরলেও চলে।
কি বলছিলাম, দুইটা কোণ থাকলে ধরবো, আর যদি দুইটা কোণ না থাকে তাহলে ধরার কোনো দরকার নেই। এখন আসেন এখানে, আচ্ছা একটা জিনিস লিখি, দড়ি দড়ি না লিখি আমরা এখানে একটা লিখি, এখানে এসিবি, এখানে এই কোণটা এখানে কিভাবে করবে, এই কোণটা রিডিং সি কোণটা বলবো যে এ সি বি সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি। আর এই কোণটা রিডিং করবে কিভাবে, এ ডি বি সমান 30 ডিগ্রি, রাইট? এটা মাথা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে এই ধরনের অঙ্কগুলো সব সময় একটা গুরুত্বপূর্ণ কথা, সব সময় এই কোণগুলো সমকোণের সাথে হিসাব করে করতে হবে। এ সি বি সমকোণের সাথে হিসাব আছে, এ ডি সি লেখা যাবে না, এ ডি সি লেখা যাবেই না, কারণ এখানে এই কোণটা দুইটা একটা সমকোণ নাই, হিসাব করতে হবে এ ডি বি, রাইট? তাহলে আমরা লিখছি এডিবি সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। দড়ি এই বৃত্তের সি পর্যন্ত, এটা ধরে নিলাম আমরা, দড়ি বিসি সমান এক্স মিটার, কি ধরছি আমরা, এক্স মিটার। সুতরাং বিডি সমান কত হবে, একটা জিনিস খেয়াল করেন, আমি সেমকে একটা জিনিস বুঝাই, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত ধরলাম আমরা 5, ধরলাম আমরা 5, তাহলে বলুন তো এইখান থেকে এই পর্যন্ত পুরো ব্যাখ্যা কত হবে, সবাই নিশ্চয় মনে মনে ভাবছেন এটা ব্যাখ্যাটা 30 হবে। কথাটা একটু বুঝে, বৃত্তের সি মানে এইটুকু, শুধু এইটুকু যদি 5 হয় আর এইটুকু আছে আমাদের কত 25, তাহলে বৃত্তের ডি মানে পুরো ব্যাখ্যা, বৃত্তের ডি পর্যন্ত পুরো ব্যাখ্যা তাহলে কত হবে, এই 5 যোগ এই 25 সমান 30 বলবেন, রাইট? তাহলে কি বিডি বলতে আমরা কি বুঝি, বিডি বলতে বুঝি এখানে যা এখান থেকে এই পর্যন্ত, বিডি মানে এইখান থেকে এই পর্যন্ত এই দুটোটার যোগফল, রাইট? এখন এন সমান আমরা কত দিচ্ছি, এই বিসি সমান কি দিচ্ছি, x মিটার, আমরা নিচে লিখে লিখছি বিসি সমান x মিটার, তাহলে বিডি সমান কি হবে, x + 20 x + 25। আশা করি ব্যাপারটা সব বুঝতে পারছেন। আমি বলতে চাচ্ছিলাম বৃত্তের সি বলছি না, বৃত্তের সি এটা আমরা ধরছিলাম এসব 5, এটা আছে 25, তাহলে বৃত্তের ডি পর্যন্ত ব্যাখ্যা কত হবে, এই 5 যোগ এই 25 সমান সমান কত 30, বিডি ব্যাখ্যা হবে কত 30, তাহলে আমরা এটা তো আর 5 ধরতে পারবো না, এজন্য এটাকে আমরা ধরছি কত x, মানে বিসি তো আমার কত x, এটা x এটা 25, তাহলে এই বৃত্তের ডি পর্যন্ত পুরো ব্যাখ্যা কত হবে, x + 25 n যোগ n, রাইট? এখন আসেন দুইটা ত্রিভুজ আছে, একটা হচ্ছে এ বি সি আর একটা কি এ সি ডি বলবেন না, বলছিলাম শুরুতে সমকোণের সাথে হিসাব করে বলতে হবে, একটা হচ্ছে এ বি সি আর একটা বলতে হবে এ বি ডি, এ বি ডি। কেন এ সি ডি বলতে পারবো না, কারণ এখানে সমকোণ নাই। অধ্যায় 10 অর্থাৎ দূরত্ব উচ্চতা প্রত্যেকটা অঙ্কর হিসাব হবে সমকোণের সাথে, রাইট? এখন আসেন প্রথমে আমরা x, যেখানে শুধু x আছে, x এর ত্রিভুজটা নিয়ে আমরা আগে কাজ করব। কি বলছিলাম, এখানে x এর ত্রিভুজ, এই ধর এটার মানের সাথে আমাদের x আছে, তাহলে x টা নিয়ে আগে কাজ করব, অথবা বলতে পারবো ছোট ত্রিভুজটা নিয়ে আগে কাজ করব। কি বলবো, আগে ছোট ত্রিভুজটা নিয়ে আগে কাজ করব। এখন আমরা যদি এভাবে লিখি সমকোণী ত্রিভুজ, কি বলবো, এ বি সি, এ বি সি এর সমকোণী ত্রিভুজ এবিসি এর, এটা কি লম্ব, এটা কি ভূমি। খেয়াল করেন একটু, লম্বর মান দাইনে আছে s, ভূমির মান দাইনে আছে x। লম্ব আর ভূমি, লম্ব আর ভূমি এই দুইটার মধ্যে সম্পর্ককে tan, কারণ লম্ব এবং ভূমির অনুপাতকে বলা হয় কি tan। অতিভুজের কোনো মান এখানে আছে নাকি, নাই, ওরা আমাদের কাছে চাও না এটা, তাহলে আমরা অতিভুজের দিকে যাবো না। আমাদের কাছে লম্বর মান s এর মান চিত্র দাইনে আছে, আর এখানে ভূমি x এর মান দাইনে আছে। অতিভুজের মান ওরা চায় না, আর এখানে অতিভুজের কোনো মান নাইও, তাহলে আমরা অতিভুজের মান নিয়ে কোনো কথা বলবো না।
লম্বর মান আর ভূমির মান দেয় আছে, লম্ব আর ভূমির সম্পর্ককে বলা হয় কি ট্যান। তাহলে আমরা এখানে লিখবো ট্যান। কত ডিগ্রি জানি আছে? 60 ডিগ্রি, লিখলাম আমরা এখানে 60। ট্যানের বাংলা কি? লম্ব। লম্বকে এবি, ভূমিকে বিসি। কেন ভূমি বিসি? যেখানে কোণ উৎপন্ন করে সেটা ভূমি। এই স্পেশাল কোণটা আগে লেকচারগুলোতে বারবার বলছিলাম, স্পেশাল কোণটা যেখানে উৎপন্ন করবে সেটা হবে ভূমি। আমি আবারও বলছি, স্পেশাল কোণটি যেখানে উৎপন্ন করবে সেটা কি হবে? ভূমি। তাহলে এটা হচ্ছে ভূমি, এটা যদি ভূমি হয় এটা অবশ্যই কি হবে? লম্ব। আর এটা তো এমনি অতিভুজ, সমকোণ বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। আশা করি এই লাইন নিয়ে কারো কোনো প্রশ্ন নাই। এখন বা tan 60 ডিগ্রি মান √3, সবাই এটা আমরা মুখস্থ জানি, সমানের সমান এবির মান, অথবা tan 60 ডিগ্রি মান কত হবে আপনি যদি না জানেন, আমার ত্রিকোণমিতির মধ্যে একটা মানে কোণ বার করার কৌশল, কোণটার মান কত, আমি 3টা কৌশল এখানে আলোচনা করছিলাম, আপনারা ভিডিওটা দেখে নেবেন। একদম সিম্পল স্টাইলে ক্যালকুলেটর সাহায্যে কিভাবে বার করবেন, হাতের আঙ্গুল দিয়ে কিভাবে বার করবেন, অথবা আপনি রাফ করে কিভাবে বার করবেন, ওইখানে বিস্তারিত দেন আছে, তো দেখলেই পারবেন। এবির মান দেখেন, এই এবির মান আমরা এবির মান ধরছি কত? এস, লিখলাম এখানে এস। বিসির মান, এই বিসির মানটা কত আছে আমাদের এখানে? এক্স, আমরা এখানে অলরেডি এক্স ধরছি, লিখলাম এখানে এক্স। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। দেখুন দেখি, এইটার নিচে কিছু নেই মানে কি আছে? এক আছে, রাইট? এ এক দিয়ে আমরা এস এর গুণ করি, এস এ কে এস, আর এটা দিয়ে গুণ করি √3x। কারো কোনো প্রশ্ন এখানে? সিম্পল। আবারও বলছি, এক দিয়ে কোনা কোনা গুণ করবো আমরা, এক দিয়ে এস এর গুণ করছি এস এ কে এস, আর √3 দিয়ে এক্স এর গুণ করলে √3x। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন এবার ছোট ত্রিভুজের কাজ শেষ, এবার আমরা কোন ত্রিভুজটা নিয়ে কাজ করব? বড় ত্রিভুজটা নিয়ে কাজ করব। ছোট ত্রিভুজ ছিল কে? এ বি সি, আবার বড় ত্রিভুজটা কে? এ বি ডি, আবার সমকোণী, সমকোণী ত্রিভুজ এ বি ডি এ। আবারও খেয়াল করে, এটার মান দেয়, এটার লম্বর মান দেয় আছে, আর যেহেতু আমরা এ বি ডি এইখান থেকে শুরু করি এই পর্যন্ত, এটা হচ্ছে আমাদের এখন ভূমি, এই বিডি হচ্ছে আমাদের ভূমি। অতিভুজের মান দেয় না আছে নাকি? ওরা কি আমাদের কাছে অতিভুজ চাইছে নাকি? অতিভুজের মান দেয়নিও নাই, অতিভুজের মান চাইও। তাহলে আমাদের কিসের মান আছে? লম্বর মান দেয় না আছে, ভূমির মান দেয় না আছে। তাহলে লম্ব আর ভূমি এই দুইটার মধ্যে সম্পর্ক কার? tan। তাহলে আমরা এখানে লিখবো tan, লিখবো tan কত ডিগ্রি? 30 ডিগ্রি। দেখেন প্রথমে আমরা 60 ডিগ্রি নিয়ে কাজ করছি, এখানে এখন কত নিয়ে কাজ করব? 30 ডিগ্রি নিয়ে। tan 30 ডিগ্রি সমান লম্ব, লম্বকে এবি, ভূমিকে বিডি, রাইট? সাইন ভালো করে খেয়াল করেন, ভূমি বিডি, যেহেতু ত্রিভুজটা হচ্ছে এবিডি নিয়ে, tan 30 ডিগ্রি মান কত? 1/√3। এবির মান কত? এইচ। দেখেন এই এবির মানটা আমাদের এখানে এইচ দেওয়া আছে, রাইট? বিডির মান বিডি, দেখেন আমরা এখানে বিডির মানটা লিখছি x + 25। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। একদম সহজ অঙ্ক, শুধু একটু মাথায় চিন্তা করবেন আর একটু ভালো করে অঙ্কটা বোঝার চেষ্টা করবেন, তাহলে আমাদের পুরো অঙ্কটা সমাধান হয়ে যাবে। এখন একটু খেয়াল করি, আমরা জাস্ট শেষ পর্যায়ে আমরা চলে আসছি। কোনা কোনা গুণ করি আমরা, যেহেতু যোগ বিয়োগ করা যাচ্ছে না, যোগ বিয়োগ করা না গেলে কোনাকুনি গুণ করতে হয়। এই কোনা দিয়ে কোনা গুণ করি, অথবা এটা দিয়ে এটা গুণ করে √3s, বা এই √3 দিয়ে s এর গুণ √3s, রাইট? এক দিয়ে এটা গুণ করে x এ কে x প্লাস 25 কে 25। অনেকে বুঝেন নেই, আমি আবার বলছি, এই √3 দিয়ে s এর গুণ, a √3 দিয়ে s এর গুণ √3s, রাইট? এক দিয়ে x এর গুণ করেন, x এ কে x প্লাস এর প্লাস, এক দিয়ে 25 এর গুণ করেন, 25 এ কে 25। তার কোনো প্রশ্ন? দেখেন, বা √3 এই s এর একটা মান দেয় না, এখানে দেখেন, দেখি s এর মানটা
কত দাঁড়িয়ে আছে √3x, মাঝখানে ইন্টু চিহ্ন দিয়ে দিলাম, x এর x প্লাস 25 এর 25। এই লাইনটা কে কে বুঝুন না বলেন? √3 s এর জায়গা s এর মান √3x লিখছেন, √3x সমানের সমান এটা যেভাবে আছে হুবহু এভাবে বসাই দিলাম। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সবাই মনোযোগ একটু তাকান। এখন কি লিখতে দিই, বা এখানে √3 একটা, এখানে √3 একটা, কয়টা লেখা যায়? √3 হোল স্কয়ার লেখা যায়। x এর x দিয়ে দিলাম, এটা জেনা সেনা রাখি দিলাম। দেখি সবাই বুঝছেন? √3 এখানে একটা, এখানে একটা, গুণ করলে কত হয়? √3 স্কয়ার, x এর x বসে গেছে, এটা যেভাবে সেভাবে বসাই দিলাম। বা √টার স্কয়ারে চলে যায় 3, x এর x, এটা প্লাস s এর সাথে কি দিয়ে দেব? মাইনাস 25 এর 25। এই লাইনে কি কারো প্রশ্ন আছে? অঙ্কটা একটু বড় দেখা যাচ্ছে কিন্তু সহজ। একটা করলে 5টা পাবে। √টার স্কয়ারে কাটা যায়, a রুট আর a স্কয়ারের গণ কি থাকে? 3 x এর x, এটা প্লাস s এর সাথে কি হবে? মাইনাস 25 এর 25। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন খেয়াল করে 3 গেতেন একটা বাদ, কয়টা থাকে? 2x সমান কত? 25। এই লাইনে কারো প্রশ্ন আছে না বলুন? একটু খেয়াল করুন দেখি, গুণা থাকলে কোথায় যায়? নিচে যায়। বা x এর x 25 সেটা 2 দ্বারা ভাগ, সুতরাং x কত? 12.5। এখানে যে অঙ্কটা আগে লিখছেন এটা নাম্বার দিবেন 1 নং সমীকরণ। এই পর্যন্ত কারো প্রশ্ন আছে না? x এর মান নিয়ে কারো প্রশ্ন? 25 এর আমরা যদি 2 দিয়ে ভাগ করি 12.5, এরা আমাদের কাছে s এর মানটা আছে, s এর মান উচ্চতা কত? তাহলে আমরা 1 নং সমীকরণে s এর মান বসিয়ে পাই, এটা লিখতে পারি। এখানে একটু লিখি, এক ননে s এর মান বসিয়ে পাই। 1 নং এ x এর মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। একটু খেয়াল করেন দেখি, 1 নং কত আছে আমাদের? 1 নং আছে s √3x, রাইট? এখন √3 x এর মান কত? 12.5। ক্যালকুলেট করেন, তাহলে আমরা কি লিখব? 12.5 গুণ √3, 21.65। এত মিটার প্রায়। শেষ। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় শিক্ষার্থীরা, সবার কাছে ক্লাসটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে তোমার মন্তব্যটা জানিয়ে দিবে। যদি বুঝো তাহলে ডান লিখে দিলে আমি বুঝবো তোমার ক্লাসটা বুঝেছো, তাহলে আমি সার্থক হয়েছি। আর যদি তুমি ডান না লেখো তাহলে বুঝবো তুমি আমার ক্লাসটা বুঝো নাই। যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই তাও কমেন্ট বক্সে জানাবে, প্রয়োজন আমি ক্লাসটা আবার করাবো। সবাই ভালো থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।